জাহান্নাম, অতঃপর তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ও মুসলমান, মরার পরে আমরা কেউ কি জাহান্নামে যাইতে চাই? আরো জোরে কান। না না, কেউ জাহান্নামে যাইতে চায় না, কিন্তু রব্বে কারীম তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর আল্লাহ ঈমানদারদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ঈমান আর নেক আমল নিয়ে যারা আসবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। এ মুসলমান, একটু আওয়াজ করে বলেন, দুনিয়াতে যেই সম্পদ কাফের বেঈমানদের কাছে আছে, যেটা আমাদের কাছ থেকে একটু বেশি আছে, ওই বেশিটা দিয়ে কি আল্লাহর জান্নাত কিনা যাবে? জোরে কান। জান্নাতের নাজ ও নিয়ামতের সাথে কি এই দুনিয়ার ধন দৌলতের কোনো মিল আছে? মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যা আছে একদিন শেষ হয়ে যাবে। আমি আল্লাহর কাছে যে পুরস্কার জান্নাত আছে, এটা কোনোদিন শেষ। বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ কয়, দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, দুনিয়ার নাজ ও নিয়ামত কম দামি, আখিরাত চিরস্থায়ী। আখিরাতের নাজ ও নিয়ামত বেশি দামি, কম বেশি বেশি দামি, বেশি দামি। দুনিয়ার জীবনে যা আছে কম দামি, এটাও আবার কতদিন হাতে থাকবে জানা নাই, যে কোনো সময় হাত ছাড়া হয়ে যাইতে পারে। আর জান্নাত একবার যখন অর্জন হয়ে যাবে, রব্বে কারীম বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতের ভিতরে চিরকাল থাকবে। আল্লাহু আকবার কোন, চিরকাল জান্নাতের ভিতরে থাকবে, কোনদিন এদিক ওদিক যাওয়ার চিন্তা করবে। আপনারা কেউ 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 জান্নাতের ভিতরে এত নাজ ও নিয়ামত, এত নাজ ও নিয়ামত, সব সময় সুস্বাদু খাবার, শুধু মজা 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 মজা, মুরগার রান, গরুর গোশত, এই মাছ ওই মাছ, এটা হেডা অমুক তমুক। এইগুলি খাইতে খাইতে তো মাঝে মাঝে একটু ভর্তা টর্তা খাইবার মন লাগছে। বুঝাইতে পারছি না? কুরবানির গোশত একদিন, দুই দিন, 3 দিন খাওয়ার পর এবার একটু মাছ টাছ, গোড়াগাড়া মাছ, একটু ভর্তা টর্তা দিয়ে খাইতেছি তো 3 দিন ধরে গোশত। তাহলে বোঝা গেল গরুর গোশত এত মজা হওয়ার পরেও 3 দিন পরে গেলে একটু রুচি পরিবর্তন করা লাগে, একটু ভর্তা টর্তা খাইলে আবার খাইবার মনে চায়। কিন্তু জান্নাতে তো এই কম দামি খাবারের কোনো ব্যবস্থা হয় না রে, কোনো ব্যবস্থা। আপনি কি চান যে দুনিয়ার হিসাবে আমরা জান্নাত চলবে? তো দুনিয়াই হইতো, জান্নাত হইলে আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে কোন খাবার বেমজা হবে না, বেমজা লাগবে না, এটা লাগতে পারে না। এর অনেকগুলো কারণের এক কারণ হলো, একটু খেয়াল করে দেখেন, সূরা ফাতিহা সারাটা জীবন ভর নামাজে তিলাওয়াত করতেছেন, আজও মজা কমছে না। জোরে 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 সূরা ফাতিহা নামাজের ভিতরে তেলাওয়াত হচ্ছে, হইতেই থাকবে, শুনতে আছেন। কোনদিন মজা কমছে? কম লাগে না। তাহলে যে আল্লাহ এটা পারেন, ওই আল্লাহ জান্নাতের খাবার এমন ভাবেই তৈরি করবেন, কোনদিন বেমজা। নাম্বার 2, জান্নাতের খাবার দেখতে একই রকম লাগবে, স্বাদ ভিন্ন হবে। একটা আপেল, কথার কথা ধরেন না, এটা একটা আপেল, এটা এখন ফাইরা খাইছেন, এটা এক মজা, কতক্ষণ পরে আর একটা গিয়ে পারবেন, দেখবেন দেখা যাবে এটার মতোই, কিন্তু এটা খাইয়া দেখবেন এটা আরেক মজা। আর আসতে কোন সুবহানাল্লাহ, যেমনি কোন সুবহানাল্লাহ বুঝা যায়, এমন আপেল গাছ আপনার বাড়ির খান্দা তো আছে। কষ্ট হইতেছে না? চলবে আর একটু, হ্যাঁ, পিছনের বেশি জোর দিয়া কয় না।